আর এদিকে বাড়িতে এসছে নতুন অতিথি। তার আগে পর্যন্ত আমি জানি না যে কি কন্ডিশন। অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা সবাই জানো। দেখুন গাইজ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শনিবার সকাল 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 যদি অনেকক্ষণ আগে হয়েছে, তা এখন মিমলি গেছে স্কুলে। 7:30 সময় ওকে ছেড়ে দিয়ে এসেছি, মানে বাসে তুলে দিয়ে এসেছি। বাট তার আগে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে অফিস। যেমনটা বলেছিলাম, মে মাস মানে একদম যাই হোক, সেই সকাল থেকে এখন অফিস টফিস করে এবার চোখটা একটু টানছে। ওই জন্য ঝট করে দিদি গেল, দিদির জন্য ওয়েট করছিলাম। দিদি কাজ টাজ করে গেল, একটু চাটা বসালাম, চাটা খাবো, তারপরে আবার অফিসের কাজ নিয়ে বসবো। কালকে তো 12:30 ঠিক করে শঙ্খটা বেরিয়ে গেল, আর আজকে সকালবেলায় ওখানে 7টা 7:30 সময় পৌঁছেছি। যদিও ওদের ফ্লাইট ছিল সকাল 5টার সময়, আর ওদিক দিয়ে রাহুল এসে নিয়ে যাবে তো রাত্রেবেলা একবার ওকে মেসেজ করেছিলাম যে এয়ারপোর্ট পৌঁছে 2:30 সময়, তো বললো হ্যাঁ পৌঁছে গেছি। তো ঠিকঠাকই আছে। এই সময়টা মানে জানি না, ঠাকুর না করুক কারোর সঙ্গে এরকমটা হোক, বাট এটা এত ইমর্টাল ট্রুথ যে আজকে আমি গুঁড়ো চাটাই দিয়ে দিলাম। তো যাই হোক, এইগুলোকে তো আর কোনোভাবে মানে এগুলো আসবেই মানুষের লাইফে। তো যেটা ব্যাপার হচ্ছে যে এই সেম জিনিসটা আমার সাথেও যখন বাবা মারা যায় তখন হয়েছিল। এবার কালকে আমি এদেরকে বলছিলাম, ওখানে এখন প্রবীর ছিল, যে ওরা চলে যাওয়ার পরে এই কথা হচ্ছিল যে আমি মানে বাড়ি যতক্ষণ ঢুকছি তার আগে পর্যন্ত আমি জানি না যে কি কন্ডিশন। অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা সবাই জানো। তো এই যে সময়টা, মানে বাড়ি পৌঁছানো অবধি একটা ছেলে বা একটা মেয়ে, যারা এরকম একটা মানে কি বলবো সময় দিয়ে যাচ্ছে, তাদের মনের মধ্যে যে কি চলে সেটা মানে কথায় প্রকাশ করাটা সম্ভব নয়। যাই হোক, থাক এ সমস্ত কথা। শনিবার, চলো দিনটা এইভাবে শুরু হলো। আগে দেখো কি হয়। আজকে তো বেশি কিছু আমার দিক দিয়ে হওয়ার নাই, তাই কারণ 4টে অবধি অফিস চলবে, তারপরে চলে যাবো খেলতে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? কালকে তো শঙ্খ স্বরূপা চলে গেল, দেখলে এখন পৌঁছে গেছে। মেসেজ করেছিল, ফোন করেছিল স্বরূপা। ওই 10:51 নাগাদ পৌঁছেছে বোলপুরে, ওখান থেকে রামপুরহাট যাবে চৌদ্দিদের সাথে। তো যাই হোক, এই টাইম স্প্যানটা শঙ্খ যে কীভাবে কেটেছে, মানে সেটা যারা ফেস করেছে তারা জানে। কি বলবো, আমাদের ওই একটা রাত পার করতে যে কি অবস্থা হয়েছিল। রাতও না, মানে ভোর 3টে, মা তো ধরো 11:45 চলে যান। 3টে 3:30 থেকে মানে ওই সমস্ত কাজ বাজ, নেক্সট দিনে যা যা কাজ ছিল সেগুলো সব প্রস্তুতি নেওয়া, এসবগুলো শুরু হয়ে গেছিলো। ওই টাইমটুকু যে কিভাবে কেটেছে মানে বলে বোঝানো যায় না আর কি। সেইখানে পুরো কালকে জেঠু মনে হয় ওই 9টা 9:30 এরকম নাগাদ, হয়তো আমি এক্স্যাক্ট টাইমটা জানি না, ওরকমই হবে। তারপরে আজকে 12টা অবধি, মানে এটা দুর্বিষহ একটা টাইম। আর শঙ্খ যে কিভাবে কালকে ট্রাভেল করেছে, মানে কোথাও গিয়ে আমি হয়তো বুঝতে পারছিলাম। যাই হোক, কি বলবো, আর কিছু বলার নেই। শক্তি দিক ওনাদের, শঙ্খ জেঠিমা সবাইকে ভগবান, এটুকুই বলার। চলো ব্লগটা দিনটাকে শুরু করছি। দেখুন গাইজ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ। আমার বরের নতুন স্বপ্ন হয়েছে। আপনারা কি ফুলফিল করতে চান? দোকানে কাস্টমার একাই হ্যান্ডেল করছে, এখন একটু একটু করে ওকে ছাড়ি। কেন কি ওই জন্য সকালের দিকটা এখন একটু অফ দিই, যাতে ও একটু শিখুক আর কি।
নালে পুরোটা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে আমি আর আদার্স কাজগুলো করতে পারি না। ওই জন্য স্টোরের দিকটা ওই সকালবেলাটা ম্যানেজ করে। এখন মানে সকাল থেকে যা যা কাস্টমার আসে অ্যান্ড অল সেগুলো সব ও দেখতে থাকে, আমি এখান থেকে বসে বসে মনিটর করি। আর এখন করবো রান্না। আজকে ভাত, মাছের ঝোল, মাছের ডিম এনেছে, মাছের ডিমের বড়া আর ডাল। ইদানিং আমার ডাল খেতে খুব ভালো লাগছে, আমি জানি না, মানে বোলপুর থেকে আমি 1 কেজি মুসুরির ডাল করে নিয়ে এসেছি। বোলপুরের মুসুরির ডালটা অদ্ভুত একটা টেস্ট, যেটা এখানের মুসুরির ডালে আমি পাই না, তো ওই জন্য ওখান থেকে আনিয়েছি। তো এখন ওই জন্য আমার ইদানিং ডাল খেতে খুব ভালো লাগছে। যাই হোক, চলো ফটাফট রান্নাটা সারি। বসে পড়েছি এখন আমরা খেতে। ডাল মাগুরটা হওয়া হ্যাঁ, আজকে ম্যাগিটা ভালো হয়েছে। ওই জন্য বাবাই বানাবে কাল থেকে টিফিনটা, স্যাটারডেস সোমবার থেকে। স্যাটারডেস কেন রে কেন? কারণ স্যাটারডে ভালো কিছু বানাতে পারি। তাহলে আমি বানাবো না, আমি যখন খারাপ বানাই। আমি কখন বললাম খারাপ বানা? তুই তো বলছিস স্যাটারডে ভালো কিছু বানাতে হবে, তার মানে বাকি দিনগুলো খারাপ হয়। জাঙ্ক আমি হেলদি মানুষ, পুরো একেবারে কপি পেস্ট, নো ডিএনএ টেস্ট রিকোয়ার্ড। দোকানে ভিড় লেগে গেছে, আজকে শনিবার না। রবিনা ফোন করেছিল, ও আর সামলাতে পারছিল, বিছানা সকাল থেকে অনেক সামলেছে, ওই জন্য চলে যাচ্ছি। খেয়ে দিয়ে উঠে এখন বেরোতে হচ্ছে। ঘড়ি বলছে 4:30। অফিস টফিস তো হয়ে গেছে, 7টা থেকে 4টে করেছি, এখন যাচ্ছি খেলতে। কিন্তু আজকে ওয়েদারটা একদম মেঘলা, কতক্ষণ হবে খেলা জানি না। আচ্ছা, প্রিয়ার আমাদের ইনজিওর হয়ে গেছে এখানে, কাকু মালিশ করলে ঠিক হয়ে যায়। কাকুর আলাদা প্রচুর ফিল্ডার বাবারে। আমি এখন দোকান থেকে এখানে এলাম দেখতে এদের খেলা, বিশাল ধুম। জায়গাটা কি সুন্দর তুমি দেখো। হ্যাঁ, পুরো বিদেশ দাদা ফিল আসছে। কে কে খেলছে, অনেকজন তো রে। প্রীতম এলো, এই প্রীতম এসছে। ওই যে প্রীতম টুকি, এই যে আমাদের জামাই রাজা। কে ব্যাট করছে এটা? এটা ওই যে অংশুদিদির বল। অরিন্দম গাইসা বাস বউ এসছে না এখন, আরো ভালো ব্যাট করে। এমা কাকু এই দাদা একটু বিরাট কোহলির মতন করে দিও। আমার যা হয়ে গেল আমার বড়ের ব্যাট। ইমা, আমি ভাবলাম দাদা একটু বিরাট কোহলির মতন এমনি এমনি করবে। ও হ্যাঁ, তাই তো করলো না তো, বাউন্ডারির বাইরে দাঁড়িয়েছি। সাবাস, হেভি মেরেছো বন্ধু। বিকেলবেলা আমি আর অর্পিতা এখানে হেঁটে বেড়াচ্ছি, পুরো বেঙ্গল ওয়ালা ফিল আসছে। হ্যাঁ। হাঁটতে যাওয়ার মানুষ, ছেলেগুলো এরকম খেলতো। এইখানটা জবা দেখো। ফুল দেখো কত ফুটে আছে। হ্যাঁ রে, এখানে প্রচুর পারতে আসিস। 108টার মালা এটা কারোর একটা গাছ, না এই বাড়িটার হবে। টেক্সচার তুলে নিয়েছিল কালীপুজো। হ্যাঁ, ভালো আছো? অর্পিতার বাবা কাকু। দেখতে পাবো। লাগবে না, লাগবে নাকি? এইটা আমার জেঠু, দেখ, এই যে জেঠিমা। ভালো আছেন? আর বাবা রেগুলার ব্লগও দেখে, কমেন্টও করে। কাকু, ওটাই আমি বলছি, কাকু তুমি লজ্জা পাচ্ছ? জেঠিমা ট্রিটমেন্টের জন্য কাকুরা এসছেন, তো এখন যাচ্ছেন ওইখানে হসপিটালে, নিমহ্যান্সে বোধহয় দেখাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। টাটা। টাটা। আমরা এখানে চা খেলাম একটু, মাথাটা হ্যাঁ না চায় তো কেন, দাদাটা আমাদের প্লেয়াররা এখনো আসেনি। না, ওই জন্য আমরা বরণ করবো বলে এখানে দাঁড়িয়ে আছি। আমরা উপর দিকেও ঘুরে চলে আসবো, কিন্তু প্লেয়ার আর আসবে না। বৃষ্টি নামলেই প্লেয়ারদের খেলা শেষ হবে। আর বৃষ্টি নামছে, অর্পিতা সে তখন থেকে চিটিপিটি করেই যাচ্ছে। আমি ভাবলাম ডেক্সটার অবস্থাটা জাস্ট দেখো, মানে
ঘেমে নিয়ে একাকার অবস্থা, ফ্যান বন্ধ করে কাজ করতে আর ভিডিও শুট করছিলাম। প্রত্যেকটা শাড়ি মানে নিজের মানে নিজের প্রোডাক্ট নিজেই বুঝি। জাস্ট একটা ঝলক ভিডিওটা দেখো, দেখে অবশ্যই করে কমেন্ট করো কিরকম লাগলো কালেকশনস গুলো। আজ নিয়ে চলে এসেছি কাঁথার আবারও একটা সেগমেন্ট। তোমরা প্রচুর ভালোবাসা দাও কাঁথার, একদম আমার কাছে স্টক আউট হয়ে যায়, তো আবার নতুন স্টক নিয়ে চলে এসেছি। ফার্স্ট কালার অপশনসটা যাচ্ছে দেখো, দুর্ধর্ষ একটা কালার অপশন, রয়্যাল ব্লু এর সঙ্গে রেড এর কম্বিনেশন, একদম ইউনিক দেখতে, আর খুব স্লিকের মধ্যে যাচ্ছে শাড়িটা। এই যাচ্ছে পুরো শাড়িটা উইথ বিপি থাকছে, এই যাচ্ছে আঁচলের পোর্শনস, আর বর্ডারটা যাচ্ছে হচ্ছে কিন্তু এইটা। জাস্ট দেখে নাও। বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি কিন্তু করতে হবে, কেন কি প্রত্যেকটা পিস সিঙ্গেল পিস, আর কাঁথার কিন্তু রিস্টক সেম পিস করতে পারবো না। সো যারা যারা নেবে ভাবছো ফটাফট বুক করবে। নেক্সট পিসটা জাস্ট দেখো, ডুয়াল টোনে থাকছে, দুর্ধর্ষ একটা পিস, যেরকম কালার কম্বিনেশন সেরকম কোয়ালিটি, সেরকম কোয়ালিটির কাজ। জাস্ট কাজের ফিনিশিংটা দেখবে, এতটা ঠাসা কাজ দিচ্ছি, পুরো আঁচল পোর্শন যাচ্ছে এটা, ইনফ্যাক্ট কোল আঁচলটাও যাচ্ছে হচ্ছে কিন্তু পুরো ঠাসা কাজে। যারা একটু ভরাট কাজ পছন্দ করো তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর এই কুচি পোর্শনসটা যাচ্ছে কিন্তু এটা উইথ বিপি থাকবে, প্রত্যেকটাই কিন্তু থাকছে উইথ বিপিতে। এই যাচ্ছে হচ্ছে কিন্তু বিপি পোর্শনস। কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করবে না যারা যারা বুক করবো ভাবছো, কোয়ালিটি এক নম্বর থাকে। আমার কাঁথার প্রচুর ডিমান্ড, প্রচুর বাড়িতে কাঁথা পৌঁছে গেছে আমার। সো যারা যারা নেবো ভাবছো, উইদাউট এ সেকেন্ড থট জাস্ট বুকে। নেক্সট পিসটা দেখো, একদম মারুনের সঙ্গে যাচ্ছে হচ্ছে টাসার কালারের থ্রেড দিয়ে কাজ করা, ভীষণ এলিগেন্ট দেখতে। কিরকম কালেকশন গুলো লাগছে অবশ্যই করে কিন্তু তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার চাই, প্লিজ প্লিজ প্লিজ। এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা। আবার এখানে আজকের স্লটের জন্য একটা অফার রয়েছে তোমাদের কাছে, যদি তোমরা এই রিলটাকে শেয়ার করো তাহলে তোমাদের জন্য থাকছে স্পেশাল একটা ডিসকাউন্ট। সো প্লিজ শেয়ার করে, যারা বুক করবো ভাবছো যদি শেয়ার করে স্ক্রিনশট শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট। এই যাচ্ছে নেক্সট পিসটা, প্রত্যেকটা পিস আমি বারবার বলছি, প্রত্যেকটা পিস সিঙ্গেল পিস, প্রচুর ডিমান্ড থাকে। যে আগে বুক করে পে করবে তাকেই কিন্তু দিতে পারবো, তোমাদের ফুল অ্যাড্রেসের সাথে পেমেন্ট করে দিতে হবে। এই যাচ্ছে নেক্সট ডিজাইনটা। নেক্সট কালারটা যাচ্ছে হচ্ছে ইয়েলোর সঙ্গে হোয়াইট থ্রেডের কন্ট্রাস্টে। জাস্ট দেখে নাও কালেকশনটা, এই কালেকশনটা মানে এই কম্বিনেশনটা কিন্তু এখন প্রচুর ইন। সো যারা যারা ভাবছো নেবে তারা ফটাফট বুক করো। ইয়েলোর সাথে জাস্ট হোয়াইট থ্রেড দিয়ে কাউন্ট করা, একদম স্লিক ডিজাইনের উপর যাচ্ছে, পুরো বডিতে যাচ্ছে এরকম ছোট ছোট কাজ, আর বর্ডারটা যাচ্ছে কিন্তু এটার সঙ্গে। এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনস উইথ বিপি প্রত্যেকটা শাড়ি। নেক্সট কালারটা যাচ্ছে রয়্যাল ব্লু এর সঙ্গে অ্যাশ অ্যান্ড হোয়াইট থ্রেড দিয়ে কাজ করা। কাজটা জাস্ট দেখো, আমি আবারও বলছি আমার কাঁথার প্রত্যেকটা কাজের ফিনিশিং দেখবে। কোয়ালিটি তো যারা যারা নিয়েছো তারা যদি ভিডিওটা দেখছো কমেন্টে জানিও। এই যাচ্ছে পুরো শাড়িটা, জাস্ট দেখো, এই যাচ্ছে পাল্লা পোর্শনস, একদম সিল্কের মতো যাচ্ছে এটা। এই যাচ্ছে চওড়া বর্ডার থাকছে বোথ সাইডে, আর বডিতে যাচ্ছে কিন্তু এই ডিজাইনটা উইথ বিপি যাচ্ছে প্রত্যেকটা শাড়ি। এটারও বিপি পোর্শনসটা একবার দেখিয়ে দিই। বিপিতে কিন্তু থাকবে প্রত্যেকটারই কাজ করা। এই যে এই যাচ্ছে বিপি পোর্শন উইথ বিপি থাকছে। এই শাড়িটা কিন্তু দুর্ধর্ষ স্মার্ট দেখতে একটা শাড়ি। জাস্ট দেখো, এটা যাচ্ছে পাটলি পাল্লু, বডিটা থাকছে পুরো প্লেন, সঙ্গে যাচ্ছে ক্র্যাক বাটি, আর আঁচলের পোর্শনসটা যাচ্ছে হচ্ছে কিন্তু এটা। একদম একটু ভালো করে দেখায়, এই যাচ্ছে আঁচলের পোর্শনস, পুরো বডিটা জাস্ট দেখো, একদম সিম্পল দুটো বর্ডারের সাথে ক্র্যাক বাটিকে যাচ্ছে, পুরো বডিটা প্লেন। আর কুচির পোর্শনটা যখনই আমরা চলে আসবো, কুচির পোর্শনে যাচ্ছে কিন্তু এই কাজটা। পাটলি পাল্লুতে থাকছে, কাঁথার ওপর পাটলি পাল্লু, তোমরা এর আগে দেখেছো কিনা জানিও। এই যাচ্ছে কিন্তু নেক্সট পিসটা, কিরকম লাগছে কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট শাড়িতে যাচ্ছে মোস্ট ডিমান্ডিং পদ্মকাঁথা। এখন পদ্মকাঁথা ভীষণ মানুষে পছন্দ করছেন, এই জন্য এই শাড়িটা জাস্ট দেখে নাও। কালারটা ভীষণ মিষ্টি একটা কালার, একদম বেবি পিঙ্কের সঙ্গে হোয়াইটের কম্বিনেশনে যাচ্ছে। এই যাচ্ছে পুরো শাড়িটা, এই যাচ্ছে আঁচলের পোর্শনসটা জাস্ট দেখো, আর এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা, এটা যাবে তোমার কোমরের কাছে। ভীষণ মিষ্টি দেখতে একটা শাড়ি। নেক্সট পিসটা যারা একদম ছোট কাজের শাড়ি পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট।
রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে থাকছে। কাজগুলো দেখো একদম নিখুঁত ঝিরি কাজের একটা কাঁথা যাচ্ছে এই কালেকশনসটা। আঁচলের কাজটা তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই। এই যাচ্ছে আঁচলের পোর্শনস, আর বডিটা যাচ্ছে কিন্তু এইটা পুরো বডিতে এরকম কর্নার কর্নার কাজ থাকছে। এই যাচ্ছে হচ্ছে কিন্তু কুচির পোর্শনস, পুরো শাড়িটা যাচ্ছে হচ্ছে এই। নেক্সট কালেকশনটা থাকছে সেম, যারা ছোট কাজের কাজ শাড়ি পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম ঝিরি রানে থাকছে, ঝিরি কাঁথাতে থাকছে পুরো শাড়িটা। জাস্ট ডিজাইনটা দেখো, একদম ছোট 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 কাজ। এই যাচ্ছে পুরো আঁচলের পোর্শনসটা, পুরো বডিতে থাকছে কিন্তু এই ডিজাইনটা, আর কুচি পোর্শনসটা যাচ্ছে হচ্ছে এরকম উইথ বিপি প্রত্যেকটা শাড়ি। আবার একটা ছোট কাজের মধ্যে শাড়ি নিয়ে চলে এসেছি, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশনে যাচ্ছে এই শাড়িটা। জাস্ট দেখে নাও, পুরো শাড়িটাতে কিন্তু থাকছে ছোট ঝিরিঝিরি রানের কাজ। এই যাচ্ছে পুরো শাড়িটা উইথ বিপি। এই পিসটা জাস্ট দেখো, ডিজাইনটা জাস্ট দেখো, এটা যাচ্ছে আঁচলের পোর্শনস। আঁচলে থাকছে দুটো বড় বড় মাছের ডিজাইন করা, পুরোটা কিন্তু থ্রেড ওয়ার্কে থাকছে। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি, আমার মেয়েরা হাতে বসে এগুলো বানায়। আর এই যাচ্ছে হচ্ছে পুরো বডিতে যাচ্ছে হচ্ছে দেখো, পুরো বডিতে থাকছে মাছের মোটিভ, মাছের ডিজাইন। পুরো শাড়িটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারিতে থাকছে, আর বর্ডারটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যাচ্ছে হচ্ছে কুচি পোর্শনস। বিপি পোর্শনসটা একবার দেখিয়ে দিই। প্রত্যেকটা শাড়িতেই থাকে বিপি। বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। যেরকমটা তোমরা জানো, কাঁথার প্রচুর ডিমান্ড, প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস, কোনোটা রিস্টক করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। যার যেটা পছন্দ হচ্ছে ফটাফট বুক করো, আমাদের স্টোর ভিজিট করো। স্টোর লোকেশন হচ্ছে নিকেতনী বুটিক, অক্ষয়নগর, ব্যাঙ্গালোর। আর তোমরা এছাড়া অনলাইনে বুক করতে পারো। তাছাড়াও তোমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসে প্রোডাক্ট দেখে বুকিং করে নিতে পারো। আর আরেকটা সুবিধা যেটা আছে ব্যাঙ্গালোরের বাঙালিদের জন্য, তারা কিন্তু সেম ডে ডেলিভারিও পেয়ে যেতে পারো থ্রু পোর্টাল। সো বুক করো। তো চলো, আর এদিকে বাড়িতে এসছে নতুন অতিথি। কে দেখাচ্ছি, চলো। কাঁথার সেলফটা দেখেই ভালো লাগছে, একদম ভর্তি ঠাসা। এখনো এই যে এগুলো এতগুলো আছে, দেখা যাক কতক্ষণ ভর্তি থাকে। এখানটায় এলে এত সুন্দর গন্ধ আসে, এই বাইরেটায় দুধটা দেওয়া হয়, যার ফলে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। সব বাচ্চাগুলো খেলছে বাইরে, আওয়াজ দেখো। মাই গড, ঘরের অবস্থা দেখো। যেরকমটা বলছিলাম, বাড়িতে এসছে নতুন অতিথি। এই যে রূপার গোপালটা। তো ও তো বাড়ি যাওয়ার সময় বাড়ি নিয়ে যায়নি আর কি, কেন কি ওখানেও তো গোপালের সেবা দিতে পারবে না, তো সেই জন্য আমার কাছেই দিয়ে গেছে। যেহেতু আমার কাছে গোপাল আছে, তো একসাথে দুজনের সেবা দিতে পারবো কয়েকদিনের জন্য। তো আমার ঘরে যেহেতু গোপাল আছেই, গোপাল সেবা হয়, তাই আর একটা গোপাল এসছে, ছোট্ট মতন একটুখানি। আর এদিকে ওদের গাছের আম দিয়ে গেছে দেখো, জেঠু নিজে করে রেখেছিল আমগুলোকে যত্ন করে, যে ওরা গেলে নিয়ে আসবে বা খাবে বা এরকম। তো কালকে সন্ধেবেলায় অব্দিও শঙ্কুর সাথে কথা হয়েছে, বাট তারপরেই হঠাৎ করে ইনসিডেন্টটা হয়। তো যাই হোক, আমি আর তারপর থেকে ফোন করিনি, কেন কি ব্যস্ত থাকবে, সমস্ত ক্রিয়াকর্ম হবে, একদম রাত্রের দিকে একবার করব। আর এখন একটু বেরোতে হবে। স্যার হঠাৎ করে বললেন যে মেয়ের হয়েছে, যে আজকে একটু ঘুরতে যাবো সবাই মিলে। তো তিনজনে মিলে একটু গাড়ি নিয়ে বেরোবো। 8:40 বেরোলাম এখন, তিনজনে মিলে আজকে। টাইম নাকি কি এদের ছুটি লেগেছে কে জানে। চলো ফিরে চলে আস। তাহলে খাবো কি? আমি বলিস তো, ঠিক আছে, খেয়ে আসবো। আফটার টু মেনি ডিসকাশন আমরা এখন যাচ্ছি ঝাঙ্গে। অনেক আগে, মানে মিমলি হওয়ার আগে আমরা ওই রেস্টুরেন্টে খুব যেতাম, চাইনিজ রেস্টুরেন্ট। তো তারপরে এখন আবার যাচ্ছি। এই হচ্ছে জেপি নগর জাংশন। আগে একটা টাইমে কত আসতাম এখানে, এইদিকে মনোজদারা থাকতো, এদিকে হামেশাই আসা হতো। এখন আর কি হয়ে গেছে আমাদের জীবনটা। হ্যাঁ,
এখানে আমার আর ওর একটা ফেভারিট রেস্টুরেন্ট ছিল, সেটা হচ্ছে কি নাম ছিল, চাইনিজ হাট। বাপ রে বাপ, কোথাও কিছু হলো না চাইনিজ হাটে চলে, আর এত ভালো বানাতো চাইনিজ, মানে কি বলবো। তারপরে উঠে গেছে ওটা, যদিও। চলো একবার দেখে আসবে আছে নাকি। না আগের বাড়ি তো গেলাম। চলো পুরোনো দিনকে রিকল করতে। অরিন্দম সেনের তো মনেই পড়ছে না যে আমরা এখানে আসতাম বলে। ঝাং, আমরা এখানে বসলাম। আমি কি এখন লেগে গেছে মেনু নিয়ে? হ্যাঁ, কি কি করলে? স্যুপ বললাম, মোমো নেই, পেলাম না। নুডলস, চিলি গার্লিক নুডলস, চপসি একটা, আর ললিপপ। সেকেন্ড পাতে চলে এসছে নুডলস, আর লাস্ট পাতে চপসে। তো চলো, হয়ে গেল খাওয়া দাওয়া মোটামুটি, এবার বাড়ি ফিরে যাই। सितारे सितारे দুই ভাই ঘুমোচ্ছে আজকে, দেখো।